অমাবস্যা উপলক্ষে স্বামীর সঙ্গে মন্দিরে পুজো দিতে যাওয়ার নাটক করে নিজের প্রেমিককে দিয়ে স্বামীকে নৃশংসভাবে খুন করানোর অভিযোগে এক তরুণী ও তার প্রেমিক সহ মোট 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এই ঘটনা ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে পুলিশ এই লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে যে নিহত যুবকের নাম রমেশ, যার বয়স 23 বছর এবং তিনি তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার সুলাগিরি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি হিসুরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। প্রায় 2 বছর আগে অন্ধ্রপ্রদেশের শান্তিপুরামের 19 বছর বয়সী তরুণী হাসিনীর সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং তাদের ছোট্ট একটি কন্যা সন্তানও রয়েছে। আপাত দৃষ্টিতে তাদের দাম্পত্য জীবন সুখী মনে হলেও হাসিনী বিয়ের পরও তার ছোটবেলার বন্ধু 20 বছর বয়সী যুগেন্দরের সঙ্গে পরক্রিয়া সম্পর্ক বজায় রেখেছিলেন এবং তারা দুজনে মিলে রমেশকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এই নিখুঁত নীল নকশা তৈরি করেন। পরিকল্পনা অনুযায়ী অমাবস্যার সুযোগ নিয়ে হাসিনী তার স্বামী রমেশকে গুড্ডুপাল্লু মণ্ডলের মল্লুপ্পা কুন্ডা পাহাড়ের চূড়ায় অবস্থিত শ্রী মলেশ্বর স্বামী মন্দিরে যাওয়ার জন্য রাজি করান। মোটরসাইকেলে করে স্বামী ও শিশু কন্যাকে নিয়ে রওনা হওয়ার পর হাসিনী পুরো পথেই মোবাইল ফোনের মাধ্যমে তার প্রেমিক যুগেন্দরের কাছে তাদের লাইভ লোকেশন পাঠাতে থাকেন, যাতে হত্যাকারীরা সহজেই তাদের অবস্থান ট্র্যাক করে পিছু নিতে পারে। পাহাড়ি সড়কের 3 নম্বর হেয়ারপিন বাঁকের কাছাকাছি পৌঁছালে হাসিনী চক্রান্তের অংশ হিসেবে নিজের হাত ব্যাগটি ইচ্ছা করে নিচে ফেলে দেন। ব্যাগটি কুড়িয়ে নিতে রমেশ মোটরসাইকেল থামানো মাত্রই আগে থেকে উৎপেতে থাকা যুগেন্দর ও তার সহযোগীরা অতর্কিতভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতকেরা রমেশকে তাড়া করে রাস্তা থেকে প্রায় 100 মিটার দূরে একটি জঙ্গলে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার শিশু কন্যার সামনেই তাকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর হাসিনী ও তার শিশু কন্যা বাড়ি ফিরে না আসায় হাসিনীর মা থানায় একটি নিখোঁজ ডায়েরি করলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। মন্দির পথের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায় যে রমেশ তার স্ত্রীকে নিয়ে মন্দিরে গেলেও পরবর্তীতে ওই তরুণী তার স্বামীর মোটরসাইকেলে চড়ে অন্য 2 জন অপরিচিত পুরুষের সঙ্গে ওই এলাকা ত্যাগ করছেন। ওই সূত্র ধরে পুলিশ হাসিনীর মোবাইল ফোন রেকর্ড ও লোকেশন যাচাই করে রমেশের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে এবং মূল অভিযুক্ত হাসিনী, তার প্রেমিক যুগেন্দর এবং অন্য 2 জন সহযোগীকে গ্রেপ্তার করে।